এক ধরনের স্টাইলের বারংবার অনুপ্রবেশ, একই মান কিংবা মানের কিছুটা পরিবর্তন যদি আমরা প্রিভিউতে প্রদর্শন করতে চাই, তাহলে আমরা ব্যবহার করতে পারি লুপ স্টেটমেন্ট। প্র্যাকটিক্যাল দেখার পূর্বে আমরা শুরুতেই জেনে নিচ্ছি এর বেশ কিছু ক্লাসিফিকেশন। পিএইচপিতে আমরা 4 ধরনের লুপ দেখতে পাই: হোয়াইল লুপ, ডু হোয়াইল, ফর লুপ, ফর ইচ লুপ। এই 4 ধরনের স্টেটমেন্ট থেকে শুরুতেই আমরা দেখব হোয়াইল লুপ। এর বেসিক রুলস ইফ কন্ডিশনের মতোই। শুরুতেই আমরা একটি ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি, ভ্যারিয়েবল নাম যে কোনো একটি নাম্বার আমরা দিতে পারি। সাপোজ আমরা দিচ্ছি 1। এরপরে আমরা লিখব হোয়াইল, WHILE, ইফের মতোই ফার্স্ট ব্র্যাকেট, পরবর্তীতে সেকেন্ড ব্র্যাকেটের শুরু এবং সেকেন্ড ব্র্যাকেটের শেষ, ইকো করা হবে 2 সেকেন্ড ব্র্যাকেটের মাঝে, এবং এক ধরনের কন্ডিশন শর্ত এখানেও জুড়ে দেওয়া হবে। যদি শর্তটি সত্য হয় তাহলে ইকো করবে। এখানে আমরা ভ্যারিয়েবল নাম হিসেবে দিয়েছি নাম্বার 1 এবং আমরা একটি শর্ত লিখছি হোয়াইলের ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে। ভ্যারিয়েবল নাম যদি নামটি ছোট হয় কিংবা সমান হয় 5-এর, তাহলে ইকো হবে দুই ইনভার্টেড কমার মাঝে লিখছি দিস ইজ ভ্যারিয়েবল নাম, অর্থাৎ দিস ইজ 1 2 3 এরকম একটি সংখ্যা, যে সংখ্যাটি লুপের মাধ্যমে আমরা পেয়ে যাব। এ পর্যায়ে আমরা যদি সেভ করি তাহলে খুব একটা কিছুই ঘটবে না। এর সাথে আমাদের আরও কিছু বিষয় যুক্ত করতে হবে যদি আমরা সঠিক মাত্রায় লুপ স্টেটমেন্ট দেখতে চাই। শুরুতেই একটু বিআর কমান্ড দিয়ে নিচ্ছি যাতে ভেঙে ভেঙে টোটাল নাম্বারটিকে প্রদর্শন করতে পারে, এবং নিচের দিকে দিচ্ছি ভ্যারিয়েবল নাম প্লাস প্লাস, অর্থাৎ এক এক করে বর্ধিত হবে। এ ধরনের একটি অপারেটরের সাথে আমরা ইতিমধ্যেই পরিচিত হয়েছি। সেখানে দেখেছিলাম যখন আমরা প্রিভিউতে যাচ্ছি তখন নির্ধারিত মানের সাথে 1 যোগ হচ্ছে। এখানে হোয়াইল লুপ ব্যবহারের কারণে বিষয়টি কিন্তু এমন ঘটবে যে এক এক করে বাড়তে থাকবে। আমরা এ পর্যায়ে যদি ফাইলটিকে সেভ করি, পরবর্তীতে php_guru থেকে আমরা যদি ব্রাউজ করি, আমরা while_loop.php নামে ফাইলটি সেভ করেছিলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে this is 1, this is 2, this is 3, this is 4, this is 5, যেটি আমরা ইকোর মাঝে লিখেছিলাম। this is, তারপরে দিয়েছিলাম ভ্যারিয়েবল নাম্বার, অর্থাৎ উপরে কন্ডিশনে যা বলা হয়েছিল ভ্যারিয়েবল নাম্বার হচ্ছে 1। যখন ভ্যারিয়েবল নাম্বারটা ছোট হবে 5 থেকে, এমন একটি মান যদি হয় যে এটি 5 থেকে ছোট, তাহলে এখানে যে মান দেয়া থাকবে তার সাথে এক এক করে যোগ করবে। এখন আমরা এখানে যদি মানটি 3 করে দেই, ভ্যারিয়েবল নাম 3, পরবর্তীতে সেভ এবং রিলোড, আমরা দেখতে পাচ্ছি 3 থেকে শুরু হয়েছে, দিস ইজ 3 4 5। একইভাবে আমরা যদি এখানে 5 এর জায়গায়
10 করে দেই, পরবর্তীতে সেভ এবং রিলোড, দেখতে পাচ্ছি যে 3 থেকে 10 পর্যন্ত প্রদর্শিত হচ্ছে। আবার নাম্বারটি যদি 11 করে দেই, অর্থাৎ আমাদের কন্ডিশনের বাইরে চলে যাবে এমন একটি নাম্বার যদি করে দেই, ফাইলটি সেভ করে রিলোড করলে আমরা কিন্তু একেবারেই ফাঁকা দেখতে পাচ্ছি। অর্থাৎ এই মুহূর্তে আমাদের কন্ডিশনটি ফলস হয়েছে, মিথ্যে হয়েছে, আমাদের কন্ডিশনের সাথে আমাদের ভ্যারিয়েবলের কোনো মিল নেই।